আসসালামু আলাইকুম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের খুবই ছোট ৩টে প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে ১ থেকে ১০ পর্যন্ত নাম্বার প্রিন্ট করার ফাংশন, আরেকটা হচ্ছে ১ থেকে ১০ পর্যন্ত জোড় সংখ্যার ফাংশন, আরেকটা হচ্ছে ১ থেকে ১০ পর্যন্ত বিজোড় সংখ্যার ফাংশন। এই ৩টা প্রবলেম আজকে অতি দ্রুত আমরা সলভ করে ফেলব। তো শুরু করা যাক। তো আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি, নাম দিচ্ছি প্রিন্ট নাম্বার। এখানে কোনো প্যারামিটার পাস করা হবে না। আমরা ফাংশনটাকে নিচে কল করে দেই। তো এখন আমরা হচ্ছে একটা ফর লুপ চালাবো। ফর লুপ কেন চালাবো? ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে হলে আমাদেরকে অবশ্যই প্রিন্ট করতে হবে। এখন অ্যারো ডট লেংথ আমরা ১ থেকে ১০ পর্যন্ত যে প্রিন্ট করব সেটা শুরু হবে ০ থেকে না। আমরা শুরু করব ১ থেকে, কারণ ১ থেকে শুরু হবে ১ থেকে ১০ পর্যন্ত। তো ১০ পর্যন্ত বলতে ১০ এর সমান হতে পারে অথবা ছোট হতে পারে। তো ১০ এর সমান হতে ১০ পর্যন্ত সেহেতু ১০ এর সমানই হতে হবে। তো i একটা একটা করে প্লাস হবে। আমরা লক করে দেখি আমাদের প্রবলেম সলভ। ভেরি সিম্পল একটা কোশ্চেন, প্রিন্ট করা একদম বেসিক লেভেলের একটা কাজ। তোমরা নোট index.js করলাম, এই যে ১ থেকে ১০ পর্যন্ত আমাদের প্রিন্ট করা হয়ে গেল। তো প্রবলেম ১ সলভ। আমরা পরবর্তী প্রবলেমটা সলভ করব। পরবর্তী প্রবলেমে কি বলা হয়েছে? জোড় সংখ্যা। সেম, আমরা একটা ফাংশন লিখব, প্রিন্ট ইভেন নাম্বার। নাম্বার দিলাম। তো এটা কোনো প্যারামিটার পাস করবে না। প্রিন্ট ইভেন নাম্বারকে আমরা কল করে দিচ্ছি। ফাংশন ডিক্লেয়ার করলে অবশ্যই সেটাকে কল করতে হবে। তো সিমিলার ভাবে আমরা ফর লুপটা ইউজ করছি আগের মতোই। ইন্ডেক্স ১ থেকে শুরু হবে, শেষ হবে ১০ এর সমান অথবা ছোট। যেহেতু জোড় সংখ্যা সেহেতু এখন আমাদের একটা চিন্তার বিষয়, ছোট্ট একটু চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে যদি এখন কনসোল করে দিই ১ থেকে ১০ পর্যন্ত পেয়ে যাব নিঃসন্দেহে আগের মতো ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা পেয়ে যাব। ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা যদি পেয়ে যাই, আমাদের দরকার কি জোড় সংখ্যাগুলো ২। ২ কে যদি ২ দিয়ে ভাগ করি অবশ্যই ০ হবে। ৪ কে যদি ২ দিয়ে ভাগ করি অবশ্যই ভাগশেষ ০ হবে। ৬ কে সিমিলার। তার মানে আমরা একদম সিম্পলি এটাকে করে ফেলতে পারি ইফ i কে যদি আমি ২ দ্বারা ভাগ করি সেটা যদি 0 এর সমান হয় তাহলে সেটাই হবে আমার ইভেন নাম্বার। ভেরি সিম্পল। তো আমরা দেখি হয়ে গেল। ও শিট, ও শিট। এই কনসোলটাকে আমরা উঠিয়ে দিই। এই কনসোলটার কারণে আমরা আসলে বুঝতে পারছিলাম না। এই যে ২, ৪, ৬, ৮, ১০ আমরা পেয়ে গেছি। তো সিমিলার ভাবে একই সেম ফাংশনটা আমরা সলভ করব ইভেন নাম্বারের জন্য, অড নাম্বারের জন্য। এখন হচ্ছে অড নাম্বার। তো অড নাম্বার, তো অড নাম্বারের জন্য করতে গেলে সিমিলার ভাবে এখানে যদি আমি একটা নোট বসায় দিই, ২ এর সমান না, দেখেন ২ এর সমান না হলে এখানে যদি চিন্তা করি আমি ৩ কে ২ দ্বারা ভাগ করলে কিন্তু ভাগশেষ থাকবে ১, 0 এর সমান হবে না। তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম সলভ, একদম সিম্পল। আগেরটাকে আমরা কনসোল করে রেখে এখনো কমেন্ট আউট করিনি, যার কারণে আগেরটা সহ প্রিন্ট করেছে। ১, ৩, ৫, ৭, ৯ আমরা প্রবলেমগুলো পেয়ে গেছি। তো ধন্যবাদ সবাইকে। এই ৩টি প্রবলেম সলভ করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরো অনেক প্রবলেম সলভ করব।